দর্শক, ভয়ঙ্কর একটা রিপোর্ট দেখলাম যমুনা টেলিভিশনে। ভয়ঙ্কর এই অর্থে যে আমরা আসলে সাধারণত আমাদের দেশের যারা সাধারণ মানুষ, আমরা আমাদের তথ্য নিয়ে মাথা ঘামাই না, কিন্তু আমরা এই যে প্রায় শুনি যে তথ্য পাচার হয়ে যায় এবং তথ্য পাচার হয়ে গেলে কি ক্ষতি হতে পারে। কিন্তু তার আগে বলি যে তথ্য যে পাচার হয়েছে তার একটা নমুনা আমরা পেয়ে গেছি। নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর রিপোর্ট এটি। আমরা এটি আজকে যমুনা টেলিভিশনে দেখলাম। তথ্য কিভাবে পাচার হলো, আমরা তো আমাদের সবার এনআইডি আছে, ন্যাশনাল যে আমাদের জাতীয় পরিচয়পত্র আছে, সেখানে আমাদের আঙ্গুলের ছাপ আছে, চোখের মনির ছাপ বা যা বলি যেটার নমুনা আছে, এবং আমাদের নাম ঠিকানা আছে, আমাদের মোবাইল নম্বর আছে। এই মোবাইল নম্বর সহ আমাদের ডিটেইল, আমাদের বাড়ির ঠিকানা, পিতা মাতা সবকিছু আমাদের পরিচয়পত্রের ভেতরে আছে। একটা ছোট চিপ আছে যেটা মেশিনে দিলে ডিটেলটা বেরিয়ে আসে। পাসপোর্ট করতে গেলে এটি লাগে, এই সমস্ত তথ্য লাগে। আমরা যখন ড্রাইভিং লাইসেন্স করতে যাই তখন আমাদের যেমন আঙ্গুলের ছাপ সহ এই জিনিসগুলো লাগে, আরো সমস্ত তথ্য লাগে। তখন ঠিক আমাদের যে জাতীয় পরিচয়পত্র আছে তার সঙ্গে মিলিয়ে দেখা হয়। তো জাতীয় পরিচয়পত্রের যে বিষয়টা, সেটা কিভাবে সেখানে যে তথ্য আছে, আমাদের এই তথ্য কিভাবে বেহাত হয়ে গেছে, আমি সেই রিপোর্টটা আজকে দেখলাম, সেই সম্পর্কে একটু বলবো। ইলেকশন কমিশনে আমাদের যে তথ্য আছে সেটার বিষয়ে বলি। সেখানে মূল তথ্য আমাদের ইসির সার্ভারের অ্যাক্সেস পেয়ে যায় ভারতীয় একটি প্রতিষ্ঠান। দেখেন, ইসির সাথে চুক্তি করে জাতীয় তথ্য ভান্ডার, ইসির সাথে চুক্তি করে জাতীয় তথ্য ভান্ডার সার্ভারের অ্যাক্সেস নেয় বিআরটিএ। আমাদের যে বিআরটিএ আছে তারা সেই সার্ভারের অ্যাক্সেস নিয়ে নেয় বা তারা পায়। বিআরটিএ এর লাইসেন্স তৈরির কাজ পায় ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেড। এই যে ড্রাইভিং লাইসেন্সের যে কাজটি, তার যে প্রযুক্তিগত কাজ, সেই কাজটি কন্ট্রাক্ট পায় ভারতীয় একটি কোম্পানি যার নাম হচ্ছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেড। এইটার জন্য তাদেরও তথ্যের দরকার হয়। তখন বিআরটিএ সরাসরি এই কোম্পানিকে ইসির সার্ভারে প্রবেশ করার অ্যাক্সেস দিয়ে দেয়। বিআরটিএ একেবারে সরাসরি তারা যাতে ইসিতে গিয়ে, ইলেকশন কমিশনে গিয়ে আমাদের সকল তথ্য এই কোম্পানিটি দেখতে পারে, সেই ব্যবস্থা তারা করে দেয়। এবং বাংলাদেশের 11 কোটি মানুষের তথ্য এভাবে চলে যায় এই কোম্পানির কাছে। আচ্ছা, ওই প্রতিষ্ঠানটি কিভাবে কাজ পেয়েছে? এটি একেবারে তারা অনুসন্ধান করে দেখেছেন এবং তারা বলেছেন, যমুনা টেলিভিশনের এই রিপোর্ট, এই কাজটি করতে সাহায্য করেছে সাবেক আইনমন্ত্রীর প্রতিষ্ঠান সিএনএস। তার মানে সিএনএস হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের, এবং তার সুপারিশে এই কোম্পানিটি বাংলাদেশে কাজ পায় এবং এই কোম্পানিটি বিআরটিএর সরাসরি সহযোগিতায় ইসির সার্ভারে তারা প্রবেশ করে এবং আমাদের সমস্ত তথ্য তারা নিয়ে নেয়। এখন দেখেন, এই তথ্য এই কোম্পানির কাছে আছে। এই কোম্পানিটি ভারতীয় একটি কোম্পানি। এখন আমাদের এই 11 কোটি মানুষের সমস্ত তথ্য তাদের হাতে আছে। তারা যদি এখন চায় যে কার কি নাম, ঠিকানা, কোথায় বাড়ি, কি বৃত্তান্ত, তারা বের করতে পারে। শুধু কি তাই? তা কিন্তু নয়। এই যে মোবাইল নম্বরটা পর্যন্ত আমাদের আছে কার্ডে বা আমাদের ইনফরমেশনে দেওয়া আছে, সেই মোবাইল নম্বর ধরে তারা যদি চায় আমাদের অবস্থানও বের করতে পারে। স্যাটেলাইটের মাধ্যমে তারা এই মোবাইল নম্বর, এই মোবাইলের ভেতরে যে আমরা চিপটি ব্যবহার করি, সেটি কোথায় অবস্থান করছে সেটিও কিন্তু তারা ইচ্ছা করলে বের করতে পারবে। তাই নিঃসন্দেহে এই কাজটিকে আমি বলবো যে এটি একটি ভয়াবহ রকমের কাজ হয়েছে, ভয়ঙ্কর রকমের কাজ হয়েছে। কারণ এক দেশের সমস্ত মানুষের, যারা ভোটার, দেশের মানুষ, সেই সমস্ত ভোটারের তাদের যদি তথ্য অন্য দেশে চলে যায়, এটি স্বাভাবিক কোনো বিষয় না। এবং অন্য দেশ চাইলে
বিশেষ করে ভারত যদি এখন চায় আমাদের অবস্থান, এই যে আমি এখন কোন ডিভাইসে কথা বলছি, এই ডিভাইসটি নিয়ে আমি কোথায় যাচ্ছি, এই ডিভাইসে আমি কার সঙ্গে কথা বলছি, কি কথা বলছি, সবকিছু কিন্তু তারা বের করতে পারবে। তাহলে আমার ব্যক্তিগত তথ্য চলে গেল অন্যদের হাতে। এই কাজটি করতে যারা সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বের করে, যদিও আনিসুল হক তিনি জেলে আছেন, কিন্তু এই কাজটি কেন করেছেন তিনি বা তার কোম্পানি যে সহযোগিতা করেছেন যে একে দেয়া হোক, তার পেছনের কি রহস্য থাকতে পারে এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত যে এভাবে দিতে হবে সরাসরি এক্সেস, যে তারা একেবারে ইসিতে এক্সেস নিয়ে সমস্ত তথ্য ভান্ডার আমাদের নিয়ে যেতে পারে, সেটি তদন্ত করে বের করা দরকার যে কোন উদ্দেশ্যে তারা এই কাজটি করেছে। সবাই ভালো থাকবেন।